বারবার না চাইতেও একটা অপরিচিত মানুষের জন্য কান্না করাটাই মনে হয় ভালোবাসা। মানুষের প্রতি এটাই মনে হয় অদ্ভুত এক ভালোবাসা কাজ করে। আমি আমার এটুকু জীবনে কোনো পলিটিশিয়ান বা ফ্যামিলি বা আপনজনের বাইরে কেউ মারা গেছে এবং সেখানে এ পরিমাণ কান্না করেছি তা আমার স্মরণে আসতেছে না। যেটা ওসমান হাদি শহীদ শরীফ ওসমান হাদির বেলায় ঘটেছে। ভাইকে আমি কখনো সরাসরি দেখিনি, কখনো তার সাথে সাক্ষাৎ হয়নি। কিন্তু তারপরেও আমি কালকে নিউজ দেখার পরে নিজেকে আর কোনোভাবেই আটকিয়ে রাখতে পারলাম না। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা অঝরে চোখ থেকে পানি ঝরল। এরপর বিশেষ করে জোরে যদি চিল্লায়ে কান্না করতে পারতাম তাহলে হয়তোবা আরেকটু দ্রুত আমার বুকটা বুকটা যে ফাঁপা দিয়েছিল, ব্যথা করতেছিল সেটা হয়তো হালকা হতো। কিন্তু আমি যেটা করলাম মানি ধু ধুকে যেটাকে বলে সেভাবে কান্না করাতে অনেক সময় লাগলো বুক হালকা হতে। এখন পর্যন্ত আমার মনের অবস্থা ভালো না। তো কথায় রয়েছে যে, "এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।" যেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদির বেলায়। সে শহীদ হয়েছেন, শান্তিতে ঘুমাচ্ছেন। কিন্তু পুরো বাংলাদেশ কাঁদতেছে। পুরো বাংলাদেশ অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে। ওসমান হাদির বেলায় কথা বলতে গেলেই আমার চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করে। আমি কালকে থেকে এখন পর্যন্ত কি বলবো? শারীরিকভাবেও খুব অসুস্থ, মানসিকভাবে একদমই ভেঙে গেছি। আমি না পারতেছি ঢাকা যাইতে, না পারতেছি ভাইকে সরাসরি বা ভাইয়ের লাশটা দেখতে, ভাইয়ের কফিনটা দেখতে সরাসরি। মনটা এত পরিমাণ কাঁদতেছে বোঝানোর মতো না।